السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে দে মেহেরবানি করে যারা পারবেন আল্লাহ তাআলার কালাম সূরা আর রহমান থেকে কয়েকটি আয়াত আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলুন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حمد باري تعالى. কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন লিল্লাহে তাকবীর। আর একটু মহব্বতে জোরে সোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথা ভালো না খারাপ? এই কথার চাইতে ভালো কথা আর আছে? রানীর শঙ্কল ঠাকুরগাঁ আগামী 1 তারিখে এবং 21-22 তারিখে প্রোগ্রাম আছে। সেই ময়দানে
আল্লাহু আকবার বলাই একজন ব্যক্তি ডাইরেক্ট ইশারা করছে, আমি বলবো না। মনে মনে সাধারণভাবে ভাবলাম যে মেন্টাল হতে পারে, ব্রেনের সমস্যা থাকতে পারে। তো উনি দাঁড়ালেন, আমি বলে দাঁড়ান তো। আমি সকলকে জিজ্ঞেস করলাম যে ইনি কি সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? তো কয়েকজনের সাক্ষী দিলেন শুধু সুস্থ না, ঠাকুরগাঁ জেলাতে যদি 5 জন বিএসসি টিচার, কোয়ালিটিযুক্ত টিচার, তো ইনি একজন। আমি বললাম যে একটু সামনে আসেন। সামনে আসার পরে বললাম যে এত মানুষ আপনার সুনাম করলেন, আল্লাহু আকবার বলবেন না কেন? বলছে সজ্ঞানে বলছি, আবারও বলছি আল্লাহু আকবার বলবো না। কেন বলবেন না? তো বলছে এটা জামাত ইসলামের স্লোগান। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? গোটা বাংলাদেশের মধ্যে বাগমারার এক্সাম্পল দেওয়া লাগে, কারণ ইসলামের জন্য, তাকবীরের জন্য, স্লোগানের জন্য গোটা বাংলাদেশের মধ্যে বাগমারার মতো অ্যাক্টিভ শ্রোতা পাওয়া যায় না। এই জন্য তকবীর হবে সেই মানের যাতে আকাশ পর্যন্ত, আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ। তো এই বিষয় বলি যে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা কি কোনো আসলে জামাত ইসলামের স্লোগান? এটা হচ্ছে মুসলমানদের স্লোগান। কার স্লোগান? আপনারা কি চেয়ারে বসতে দাও ভুলে গেছে নাকি? কথা বলবেন না? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা কার স্লোগান? যার শরীরের ভিতরে মুসলমানের রক্ত আছে, রক্তে কোনো ভেজাল নাই, এজ ইউ লাইক বেস্ট, যে কোনো দলকে সাপোর্ট করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, কিন্তু তার প্রথম স্লোগান হবে লিল্লাহি তাকবীর। তারপরে তার দলীয় স্লোগান তিনি প্রকাশ করবেন, এটাই সঠিক। ঠিক বলে লক্ষণ খুব ভালো লাগছে না। ঠিক যদি হয় তাহলে সবাই বলেন ঠিক কি না? মুরব্বী আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তা আপনি বলেন তো ঠিক না বে ঠিক? বুঝেন নাই? তা আল্লাহু আকবার বলবে মুসলমানের স্লোগান, এটা ঠিক না বে ঠিক? ঠিক। আচ্ছা, যদি এটা থেকে কেউ মতনৈক্য করে, এই ব্যাপারে কেউ যদি মতনৈক্য করে, সে মুসলমান দাবি করতে পারবে? সে মারা গেলে তার জানাজা পড়া যাবে? এমনিতে ইসলামকে রাখতে দিবে না, ইসলামকে রাখতে দিবে না, প্রক্রিয়ায় রয়েছে। যে কোনো মুহূর্তে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া রয়েছে। যারা ইসলামকে সরাতে চায় তারা মানুষ নয়, তারা জানোয়ার। তারা এই সময়ের অবকাশে আকাশের নিচ থেকে, জমিনের থেকে সরে যাবে। ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসলাম কারো বাপ দাদার কোনো সম্পদ নয়, ইসলাম আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। যারা ইসলামের উপরে থাকবে তাদের জীবন ধন্য, আর দুনিয়া ওয়াল আখিরা। ইসলাম থেকে যারা বিচ্যুতি হবে তারা উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? তারা বলে ইসলাম প্রক্রিয়ায় রয়েছে ইসলামকে সরিয়ে দেওয়ার জন্যে। আমার প্রশ্ন আপনাদের কাছে, জ্ঞাতার্থে শুনেন এদিকে। যে ব্যক্তি বলে, যারা বলে রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম সরে যাবে, ইমিডিয়েটলি সরে যাওয়ার প্রক্রিয়া রয়েছে, ওরা যখন মরবে, না মরবে না? সত্যি মরবে? আজরাইল ওদের কাছে ভিড়তে পারবে? অনেক আর্মি আছে যে, অনেক পুলিশ প্রশাসন আছে যে, তারপর আজরাইল খুঁজে পাবে? এই লাল তুমি কথা বলিস না কেন বাবা? আজরাইল খুঁজে পাবে? থ্যাংক ইউ। মন খারাপ করলা? এই নরধম, এই সমস্ত জাহান্নামের কীট যারা, তারা যখন কবরে শোয়ানো হবে, সর্বজন বিদিত স্বীকৃত প্রতিষ্ঠিত শব্দগুলি হচ্ছে মার রব্বুকা ওমান দিনুকা। ওমান দিনুকা, তোমার দিন কি ছিল? আমাদের দিনের নাম কি?
জোরে বলো, আমাদের দিনের নাম কি? ওই হতভাগাকে যখন প্রশ্ন করা হবে, উনি আবার মাঝে মধ্যে টুপিও রাখে, মাথায় চুল থাক আর না থাক টুপি ঢেকে রাখে, স্টেডিয়াম যারা দেখতে যে কেউ না পায়। তো এই টুপি দিয়া ইসলামের যে অবমাননা করছে, এটা হলো আবু জেহেলের চাইতে খারাপ। আবু জেহেল দুশ্মনী করেছিল কিন্তু টুপি রাখে নাই, টুপির সাথে বেয়াদবি করে নাই। আর এর টুপির সাথে প্রতারণা করছে, তাসবির সাথে প্রতারণা করছে, মক্কা মদিনার সাথে প্রতারণা করছে। এরা টাটকা মুনাফিক, এরা আবু জেহেলের চাইতে খারাপ। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। যেহেতু অমান দিনুকা, তোমার দিন কি ছিল? আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম। অন্তরে, মনে, প্রাণে, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলাম যারা মেনে চলবে তারা কবরে বলতে পারবে দিনুনা ইসলাম, আমার দিন হচ্ছে। ঠিক না বেঠিক? এই কথার ভিতরে কারোর দ্বিমত আছে? দ্বিমত থাকলে মুসলমান থাকতে পারবে? মাশাআল্লাহ। তাহলে লিল্লাহি তাকবীর এটা কোনো দলীয় স্লোগান নয়, এই স্লোগান হচ্ছে মুসলমানদের স্লোগান। একথা ঠিক না বেঠিক? বাম মানে তো আমরা খারাপ, তো বামের দিকে লোকেরা কথাও বলে না, কম লোক। জোরে বলেন ঠিক না বেঠিক? একাকিনী রমণীরাব নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহা জানি হবে না। ঠিক না বে ঠিক? সেই দিন আর নেই বেশি দূরে, চিৎকার মেরে বলেন মারহাবা। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। বলেন আমিন। রাজশাহী জেলার বাগমারা থানাধীন তেলিপুকুর দারুল কোরআন একাডেমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এলাকার তাফসিরুল কোরআন মাহফিলের যুবক কর্তৃক আয়োজিত মুরব্বীদের পরামর্শক্রমে প্রথম বার্ষিকী 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনী। আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, মেয়র তাহিরপুর পৌরসভা, আল্লাহ তার প্রতি তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন। আরো দিবেন, ওটা ঘোষণা থাকলে আরো ভালো থাকতো। আচ্ছা, আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। দোয়া করলাম। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের কলিজার স্পন্দন, উত্তরবঙ্গের অন্যতম নেতৃবৃন্দের মধ্যে একজন, কাবার মেহমান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক সাহেব, মাননীয় সংসদ সদস্য 55 রাজশাহী 4 বাগমারা, সভাপতি বাগমারা উপজেলা আওয়ামী লীগ। আল্লাহ তার প্রতি তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন। জবান খুলে বলেন আমিন। ইসলামের জন্য আল্লাহ তাকে পুরোপুরি মঞ্জুর করুন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী, সৌদি প্রবাসী। উনি কি আছেন? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমানের সাথে রাখুন। আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ তাকে কবুল করুন। জবান খুলে বলেন আমিন।
সহসভাপতি লেখা আছে ২৬ জনের নাম। আল্লাহ সকলের প্রতি রহম করুন বলি আমিন। বিশেষ অতিথি আছে ১৩ জন। আল্লাহ সকলকে ইসলামের জন্য মঞ্জুর করুন। জবান খুলে বলেন আমিন। যুগ্ম সহসভাপতি আছে ৪২ জন। আর এরপরে সম্মানিত অতিথিবৃন্দ আছে এখানে ৪৬ জন। গোটা বাংলাদেশে হ্যান্ডবিল পোস্টারে আর কোথাও এত নাম দেওয়া হয় না। তাজা হয়ে কথা বলবেন, জোরে বলেন ঠিক কিনা? অন্য সেন্সে নিয়েন না। সেটা হচ্ছে খুব পরিষ্কার করে কথা বলা আমি পছন্দ করি। আর আমার জিহ্বাতে যতক্ষণ পর্যন্ত রস থাকবে, আল্লাহ যতক্ষণ রস রাখবেন ততক্ষণ পর্যন্ত কথা হবে কোরআন হাদিসের পক্ষে, ইসলাম বিদ্বেষী নাস্তিক এবং মোরতাদদের বিপক্ষে। এবং প্রত্যেকটা মুসলমানকে এটাই হওয়া উচিত। ২-৪ জন বলছে ঠিকই, বাকিগুলা কি বলছে আল্লাহ ভালো জানে। বোঝা যায় না? মন খারাপ করছেন? মন খারাপ করছেন? মন খারাপ করিয়ে না। অনেকে মন ভারী আছে। ওই যে আমার ভাই টুপিওয়ালা ভাই, কেন মন ভারী করে আছেন আপনি? প্রথম সারির কারদারে হেসে হাসি হাসি মুখ রাখবেন। আমার তো চেহারা কালো, তারপরে আমি কই আমার ছোট ভাই যে বাড়িতে ছিলাম ওনাকে বললাম যে আয়নাটা ভালো করে পরিষ্কার করো। আমি আবার ফের একটু ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখলাম, বুঝছেন তো? ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখলাম ঠিকই, কিন্তু ধোয়ার পরে আবার দেশি ঘুরে ওই রকম হয়ে গেছে। খুব বেশিক্ষণ থাকে না। তবে কালো হলেও নাক নকশাটা তো আল্লাহ ভালো দিয়েছে, ঠিক না ভাই? ঠিক। প্রথমত খুব মন খারাপ করতাম আলিম পাস করার পরে, যে আল্লাহ এত কালো বানাইছে কেন। যখন টেলিভিশন দেখতে লাগলাম আর নিগ্রোরাকে যখন দেখতে লাগলাম, টেলিভিশনের মাধ্যমে এমন রাষ্ট্রের এমন কতগুলি লোক, ওরা হাড়ির কালিকে হার মানাবে, এত বেশি কালো, ওদের কাছে কিন্তু আমি ফর্সা। তখন বললাম ইন্নাল্লাহ আমার সাবিরিন, বেঁচে গেছে, অন্তত ওদের চাইতে ফর্সা হয়েছে। সেদিন থেকে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখা কমিয়ে দিয়েছি। যেখানে স্থায়িত্ব নয়, স্টেজে থেকে যদি ঘেমে যায় তাও গেল, আর মুখ ধুলে তো সবই গেল। শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন, আরও আলহামদুলিল্লাহ। আজকের ময়দানে হ্যান্ডবিল পোস্টার যাদের নাম লেখা আছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানে আল্লাহর যারা জান্নাতি হবে তাদেরও নাম লিস্ট হবে, যারা জাহান্নামী হবে তাদেরও নাম লিস্ট হবে। আল্লাহ তোমার দরবারে আমি ঘোষণা করছি, ফরিয়াদ করছি, আল্লাহ যাদের নাম এখানে লেখা আছে জান্নাতের খাতায় তাদের নাম যেন উঠতে পারে, লিখতে পারে, এই যোগ্যতা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ কোরআন শোনার জন্য যারা কষ্ট করে বসে আছে, আল্লাহ তাদের একজনের নাম যেন বাদ না পড়ে, আল্লাহ তুমি কবুল করে নাও। এরকম শান্তিপ্রিয় কোরআনের ময়দানে আসতে পেরে, ফজিলতপূর্ণ কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গতকালকে এবং আজকে আমাদেরকে বিভিন্ন ওয়াইজিন, বিভিন্ন আলেম ওলামা কথা শুনিয়ে ধন্য করেছেন। গতকালকে প্রধান আলোচকের দায়িত্ব পালন করেছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হজরত মাওলানা হাফেজে কোরআন গোলাম রাব্বানী ভাই, তারপরে আলহাজ মোহাম্মদ এনামুল হক, তারপরে মাওলানা মুখলেসুর রহমান। আজকে কথা শুনিয়েছেন আরও আলেম ওলামা, মাওলানা মোহাম্মদ রায়হান উদ্দিন। এরপরে কিছুক্ষণ আগে কথা শুনিয়ে ধন্য করলেন মুফতি মাহবুবুর রাব্বানী। খুব দূর থেকে তিনি এসেছেন।
আল্লাহ এদের সিনাকে কোরআনের নূর দিয়ে প্রশস্ত করে দিন। খেদমতের জন্য যা দরকার আল্লাহ তাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালাম সূরা আর রহমান থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের অবস্থান দেখে আমার একটা বদ অভ্যাস, আপনারা অনেকেই জানেন যে আমার স্টেজে আসার পরে জীবনেও কোনোদিন আমি ঘড়ি দেখি নাই। বলতে পারবেন না আপনারা? ঠিক আছে, ঠিক সেই রকম করে আমরা ফজরের নামাজ যাতে কাজা হয়ে না যায়, সাধ্যমতো আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। বেমাশিয়াতিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। তবে আপনাদের জ্ঞাতার্থে সামান্য দু একটি কথা প্রাসঙ্গিক বলা যায়। আমার মা বোনেরা আসছেন আজকে, আল্লাহ আমার মা বোনদের প্রতি, মেয়েদের প্রতি রহমত নাজিল করুন। আজকে যারা কষ্ট করে মাটিতে বসে আছেন ঠান্ডাতে, মনে রাখবেন এই মাওলানা আব্দুল বাসিরের জন্য এখানে আসেন নাই, এখানে এসেছেন একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের সম্মানার্থে। ঠিক না বেঠিক? কোরআনের জন্য যারা এসেছেন, কোরআন স্টেজে রেখে দিয়ে আপনারা কি চলে যাবেন? না। যারা কষ্ট করে বসে আছেন, রসুল বলছেন মিসকাতুল মাসাবি বাবে কিতাবুস সালাওয়াত ভাই 749 50 51 নম্বর হাদিস, রসুল বলছেন যে কোনো ইবাদতে যারা কষ্ট বেশি করবে সওয়াবও তারা বেশি পাবে। যেমন 5 ওয়াক্ত নামাজের ভেতরে 1 নম্বর হচ্ছে সালাতুল ইশা, 2 নম্বর হচ্ছে সালাতুল ফজর। এই 2 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি। আল্লাহ রসুল বলেছেন 2 ওয়াক্ত নামাজে 1 নম্বর কি? সালাতুল। প্লিজ একটু অনুগ্রহপূর্বক, আমার বদ অভ্যাস, না বললে জিজ্ঞেস করতেই থাকবো। 1 নম্বর কি? ইশা। যারা নামাজি দেখবেন একটু পরীক্ষা করে, রাত্রি যদি যে কোনো কারণে যদি আপনি নামাজ জামাতে পড়তে না পারেন, এই সলাটা যদি ফৌত হয়ে যায়, জামাত ছুটে যায়, যত রাত্রি গভীর হবে এই সলাটা আপনার জন্য তত ভারী হয়ে যাবে। এই যে ঠিক সবাই বলেনি, এটাও ঠিক, এটাও ঠিক। কারণ নামাজও পড়ে না, কেমনে বুঝবে যে হালকা ভারী? আপনি বলেন আর না বলেন, যিনি আকাশ আর জমিনের মালিক তিনি বলছেন কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন যে কোনো কারণে নামাজ ফৌত যদি হয়ে যায়, এশা নামাজ ছুটে যায়, নামাজের পরে দেখবেন শরীর হালকা লাগে, কিন্তু যদি যে কোনো কারণে নামাজ জামাতে পড়তে পারলেন না, রাত্রি যত গভীর হবে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই বাণীটা কার? মাশাআল্লাহ। এই ঘোষণা কার? নিশ্চয়ই নামাজ একটা ভারী কাজ। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ একটা ভারী কাজ, কিন্তু যারা মুত্তাকি, যারা পরহেজগার, পিপাসার্থ হলে পানি পান করার পরে যেমন প্রশান্তি পাওয়া যায়, ক্ষুধার্ত হলে খাবার পরে যেমন প্রশান্তি আসে, রোজা রাখলে ইফতারি করার পরে যেমন শান্তি পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়, যেমন মুয়াজ্জিন আজান ঘোষণা করে দিল হাইয়া আলাস সালাহ। ইকো আছে না? ইকো আছে? টানের কোনো জিনিস হলে 1 পয়েন্ট ইকো বাড়িয়ে দিবে বাবা। আর সাধারণ বক্তব্য সময় কি বলছে? ইকো একটু বাড়াবে। হাইয়া আলাল প্রথমটা হচ্ছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে একটু সহযোগিতা করবেন আলেম ওলামা। সালাতের দিকে অনেক কপাল পোড়া আছে, অনেক কপাল পোড়া আছে, তারা ডাইরেক্ট বলে, গোল টেবিলে বলে,
মানুষকে ইসলামকে বেইজ্জত করার জন্য ওপেন বলে যে নামাজ পড়ে কি এমন বড় লোক হয়, নামাজ পড়ে লাভ কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলাই ফেলে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ। যত কল্যাণ, শুধু কল্যাণের জন্য আসো না, ভালো করে পড়বা, যত কল্যাণ, সমস্ত কল্যাণ পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে সালাহ। ব্যাখ্যা বিভিন্নভাবে দেখতে হবে। সমস্ত কল্যাণের প্রধানতম রাস্তা হচ্ছে সালাহ। পরিষ্কার বুঝতে পেরেছেন? 2 নাম্বার হলো বিছানায় যারা ঘুমিয়ে থাকেন, অনেকে আছেন এখানে জিহাদের শব্দ শুনতে চাই না। জিহাদ শব্দ যদি জিহাদের আলোচনা করা হয় প্রোটেকশন দেয়, বাধা দেয়। এমনকি সেদিকে যাওয়ার মতো আমার সময় নাই। এনটিভিতে আমার প্রোগ্রাম ছিল সেদিন। ছোট্ট করে বলি, ঢাকা ইউনিভার্সিটির ডক্টর সাম্মী আক্তার রুনা ডাইরেক্ট তিনি গোল টেবিলে প্রথম কথা উপস্থাপন করলেন কোরআন থেকে 72-এর সংবিধান অ্যামেন্ডমেন্ট করে আমরা দেশকে যখন এগিয়ে নিয়ে যাই, তখন মোল্লারা, কাঠমোল্লারা, ওয়াল্লাহি আল্লাহ তুমি সাক্ষী, তিনি বললেন কাঠমোল্লারা জিহাদি নামীয় আয়াতগুলাকে তারা অ্যাডজাস্ট করে এটাকে বাধাগ্রস্ত করে। উনার দাবি হলো, উনি দাবি করলেন গোল টেবিলে এনটিভিতে, আমার দাবি হলো কোরআন থেকে এই জিহাদ নামীয় আয়াতগুলাকে এক্সপান্ড করে দেওয়া, উঠিয়ে দেওয়া। আরো চিৎকার মেনে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যারা কোরআন আয়াতকে এক্সপান্ড করতে চায়, যারা কোরআন আয়াতকে জিহাদ নামীয় শব্দ উত্থাপন করতে উঠিয়ে দিতে চায়, সময় আসছে, রাতের পরে দিন আসছে, দিনের আলোতে তোমাদের সমস্ত জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। সেদিন বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। রাত সব সময় রাত থাকবে না। পৃথিবীর হায়াত যদি থাকে অবশ্যই রাতের পরে দিন আসবেই, ঠিক কিনা? কিছু ঢাকার মতো না, এটা এত খাওয়া যায় নাকি একবারে? আমার ভাইয়েরা, ওখানে ছিলেন বাইতুল মোকাররমের খতিব, ওখানে ছিলেন কুলাঙ্গার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক কুলাঙ্গারা শামীম আফজাল। উনি মানুষ না, উনি জানোয়ার। উনার জন্মই হয়েছে ইসলামের বিপক্ষে কথা বলা, উনার জন্মই হয়েছে আলেম ওলামার বিপক্ষে কথা বলা। আলেম ওলামার বিপক্ষে কথা বলতে পারলেই না জানি বিরাট সরকারের কাছে বিরাট একটা পাত্র হয়ে দাঁড়াবে। কিন্তু ওয়েট অ্যান্ড সি, সরকার রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে রক্ষা করতে পারবে না। আজরাইল যেদিন ধরবে তোমাকে, সেদিন তোমাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। একথা ঠিক না বেঠিক? চিৎকার করে মুসলমান বলো, ঠিক না বেঠিক? অতএব ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, এই ধরা আসছে এবং অতি সন্নিকটে। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি বলি, পিছনে কথা বলবেন না কেউ। যে কথা বলছি না, জিহাদের কথা শুনলে আমরা আজকে উঠি, অথচ আপনি যখন বিছানায় ঘুমিয়ে থাকেন, মুয়াজ্জিন যখন আজান দিতে গিয়া, এক্সেপশনাল ফজরের আজান যখন দেওয়া হয়, ওই আজান দিতে গিয়ে একটা শব্দ বিছানার সাথে, ঘুমের সাথে সম্পর্কিত আছে। এই জন্য তিনি ঘোষণা করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা তোমরা ঘুমাচ্ছ, এই ঘুমের মধ্যে যারা আছে, এটা তোমার স্থায়ী আরাম না। তুমি যদি স্থায়ী আরাম পেতে চাও, এই ঘুমটা ছেড়ে দিয়া, ল্যাপ ছেড়ে দিয়া, কম্বল ছেড়ে দিয়া নামাজের জন্য, সালার জন্য চলে যাও। বা জামাত 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, হালাল যদি খেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পরে এমন তোমাকে ঘুম দান করবে, 1 পেয়ালা শরবত পানি পান করার পরে পরে আল্লাহ নবী বলেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গারে ফুৎকার না দেওয়া পর্যন্ত তোমার আর ঘুম ভাঙবে না।
আমরা স্থায়ীভাবে সেই ঘুম চাই, ঠিক না ঠিক? আল্লাহ সেই ঘুম আমাদেরকে দাও, তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে বিছানা থেকে আপনি উঠে গেলেন, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে রেঞ্জ কেটে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের জিহাদ করা একটা জিহাদ, এই জিহাদকে বলা হয় জিহাদে আসগর, ছোট জিহাদ। আর বিছানা ছেড়ে দিয়ে ফজরের জামাতে সামিল হওয়া, এটা হচ্ছে জিহাদে আকবর, এটা জিহাদে বড় জিহাদ। আমি কি বুঝাতে পারি নাই? কথাই বোঝা নাই? তাহলে বিছানা ছেড়ে, ল্যাব ছেড়ে, আরামকে বর্জন করে জামাতে সামিল হওয়া, এটা হলো বড় জিহাদ। এটা কোন জিহাদ? এটা হচ্ছে বড় জিহাদ। এই জিহাদ করা যাবে না? যাবে না? এই জিহাদ করা যাবে না? যাবে না? অবশ্যই যাবে না, করতেই হবে। এই জিহাদ না করলে আপনার ইমানই থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। চিৎকার মেরে বলো, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমি বলতেছিলাম 2 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি, কষ্ট বেশির কারণে মা বোন যারা নিচে বসে আছেন, বাপজানরা যারা নিচে বসে আছেন, আল্লাহ যারা উপরে চেয়ারে বসে আছে তাদের চাইতে 10 ডাবল সওয়াব আল্লাহ তাদের আমল নামায় দান করে দাও, বলেন আমিন। জোরে বলেন। আর মোটেই কথা না, এবার খাতা কলম প্রয়োজনে লিয়া বসেন, ক্লাস শুরু হবে। আল্লাহ তুমি তৌফিক দাও, আমার কোনো ক্ষমতা নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মাদ্দুদ শয়তান ও ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। যতগুলি ইবাদত আছে কান খুলে মন খুলে শুনুন, আর ভট ভট তাড়াতাড়ি সরো এখান থেকে, আর ডিস্টার্ব করো না। যতগুলি ইবাদত আছে তাকান আমার দিকে, কোন ইবাদতে আউযু বিল্লাহ বলা এটা ওয়াজিব নয়। বুঝে আসে নাই? হজের ব্যাপারে আউযু বিল্লাহ বলা ওয়াজিব নয়, যাকাতের ব্যাপারে আউযু বিল্লাহ বলা ওয়াজিব না, নামাজের ব্যাপারে সলার ব্যাপারে আউযু বিল্লাহ ওয়াজিব নয়। এক্সেপশনাল কেবলমাত্র শুধুমাত্র কোরআন যখন তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর যখন হবে, তখন কোরআন তেলাওয়াতের আগে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ রাসূল বলছে এই আউযু বিল্লাহ বলাকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কারণ হচ্ছে নামাজ আদায় করতে যান, এখানে আপনার সাথে কেউ দুশ্মনী তেমনটা করবে না। যাকাত দেন, সেখানে তেমন কেউ দুশ্মনী করবে না, মারামারি করবে না, বিপক্ষে দাঁড়াবে না। কিন্তু যেমনই আপনি কোরআনের সঠিক তাফসীর করবেন, কোরআনের যখন তেলাওয়াত করবেন, তখন মিস্টার ইবলিস আপনাকে এমনভাবে বাধা দেবে, এমনভাবে প্ররোচনায় ফেলবে, অন্য সময় এত প্ররোচনা আর ফেলবে না। যেমনটি এক্সাম্পল, এই জমিনে আল্লাহ নবীর চাইতে সুন্দর করে কোরআন পড়তে কেউ পারে নাই, আর পারবেও না। রসুলের পূর্ব অভ্যাস মতো কাবার চত্বরে যখন তিনি কোরআন রাত্রিবেলা পড়তেন, তখন উতবা সাইবা মুগিরা কাফের মুশরিকদের বড় বড় নেতারা ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনতে, কথা ঠিক কিনা? লাস্ট অব দি, পুরো ঘটনা আমি বলবো না, লাস্ট অব দি তারা যখন জেনে গেল আমরা এত বড় বড় নেতা মুহাম্মদের তেলাওয়াত শুনতে গিয়া যদি পাগল হয়ে যায়, তাহলে মনের অজান্তে আমাদের অনুসারীরা তারা যদি একবার মুহাম্মদের তেলাওয়াত শুনে, তারা ওখানেই সইতে পারবে না, তার হাতে হাত রেখে ঈমান আনবে। এজন্য তারা সংবিধান চেঞ্জ করে, এই সংবিধান চেঞ্জ কিন্তু আবু জেহেল প্রথমে শুরু করেছে। ভাইরা আমার, চেঞ্জের বিরোধিতা করছি না, প্রয়োজনে দেশের জন্য চেঞ্জ করা যেতে পারে, কিন্তু শরীয়তের চেঞ্জ করা সর্বপ্রথম শুরু করলেন। আর সংবিধান চেঞ্জ করে দিয়া সংসদে পাস করে দিল,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون হে কাফেরেরা লা তাসমাউ আলে বলো জোরে বলো এই লামটা কি লাম লামে তাকিদ আও লামে নাহি লামে তাকিদ আও লামে নাহি দুটাই বলা যায় লা তাসমাউ খবরদার মুহাম্মদের তেলাওয়াত শুনতে তোমরা যেও না এই কথা বলে তারা যদি থেকে যেতেন রেখে দিতেন এটা ওয়ান সাইড হয়ে যেত কিন্তু পরবর্তীতে বলল ওয়াল গাউফি ভাইরা প্লিজ ঠান্ডা মাথায় শুনেন ওয়াল গাউফি কেউ যায় না এ কথা বলেই থেমে যেত আল্লাহ নবীর বিপক্ষে আর রসুল দাঁড়াতেন না কিন্তু যখনই বলল ওয়াল গাউফি তোমরা যাবা না কিন্তু মোহাম্মদ যাতে তেলাওয়াত করতে না পারে পরিবেশ ঠিক রাখবা না রক্তক্ষয় সংঘর্ষ তৈরি করে দাও 144 দিয়া দাও আল্লাহর জমিনে আবু জাহেল কোরআন শোনার বিপরীতে 144 ধারা জারি করেছিল ওই বুড়া আবু জাহেল দুনিয়াতে এখন নাই কিন্তু এই পৃথিবী যতদিন থাকবে কোরআনের ময়দানে 144 ধারা দেওয়ার জন্য তার নাতিপুতিরা এখনো থাকবে আছে না নাই এরাই হচ্ছে তাদের প্রেতাত্মা এগুলো হচ্ছে তাদের গোষ্ঠী এগুলো হচ্ছে তাদের আপনজন অন্য কিছু পায় না পরিবর্তন করতে কোরআন পরিবর্তন করে ইসলাম পরিবর্তন করে অন্য ধর্মকে আমি বিপরীত চিন্তা করছি না সকল ধর্মের মূল্যায়ন রাসূল করতে বলেছেন এখানে দুর্গা কোরআন দিল বা ভাঙলো এই জন্য অন্য জেলাতে তোমরা ওদের পূজা মণ্ডপ ভাঙবা ইসলাম এটা বলে নাই এটা ইসলামের বিধান না ভালো করে বুঝো ইসলাম অত্যন্ত সুশৃঙ্খল শিক্ষা দেয় আমার ভাইয়েরা আবার বলি এই জন্য এখন পর্যন্ত কোরআনের কথা বলবো 98% মতান্তরে 92% মুসলমানের দেশ কিন্তু আমার বাংলার জমিনে গত 3 দিন আগে আমি ভাইকে কল করলাম আমার বাপের 4 নাম্বার ছেলে আমি হলাম 5 নাম্বার মাননীয় প্রধানমন্ত্রীর খাবার 11টা টেবিলে পরীক্ষা করা হয় আর 11 নাম্বার সিগনেচার যিনি করেন আমার বাপের 4র্থ নাম্বার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের নুরুল হুদা আমি তাকে বললাম এ ব্যাপারে কিছু তথ্য আমারে দেন বিরোধিতা নয় যে দেশে 92% মুসলমান বাস করে এই দেশে কোরআনের জন্য কোরআনের তাফসীর করার জন্য কোরআনের আলেম ওলামা হাফেজে কোরআন আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির এই বাংলার জমিনে অফিসে যখন অনুমতির জন্য যায় একটা টিওনো হিন্দুর কাছে একটা ওসি হিন্দুর কাছে গিয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তার মূল্যায়ন করা হয় না বর্তমান বাংলাদেশে 484 জন ওসি হচ্ছে হিন্দু 484 জন ওসি হিন্দু 392 জন টিওনো হিন্দু বাংলাদেশের ভালো করে শোনো বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের সেকেন্ড ইন কমান্ড যার অনুমোদন না হলে বাংলাদেশের টাকা ছাপবে না তিনি হচ্ছে হিন্দু মাদ্রাসা বোর্ডের সেকেন্ড ইন কমান্ড ভালো করে জানো মাদ্রাসা বোর্ডের সেকেন্ড অফিসার তিনি হচ্ছে হিন্দু